আজকের ভিডিওটি হলো যাদের ব্যাটারি স্কুটিগুলো আছে অথবা যারা ভাবছে যে আমি একটা ব্যাটারি স্কুটি কিনব। তো বন্ধুরা, তোমাদেরকে অবশ্যই জানিয়ে দিই, ব্যাটারি গাড়ি তোমরা তো কিনেই রেখেছো, কিন্তু 1-1.5 বছর হয়ে যাচ্ছে কোনো রকম সার্ভিসিংই করাচ্ছ না। তো এর জন্য কি ক্ষতি হতে পারে সেই ভিডিওই আমি আজকে নিয়ে চলে আসলাম। আর আমার এই ভিডিও থাম্বনেলে তোমরা তো দেখেই নিয়েছো, ওখানে আমি বলেই দিয়েছি যে ব্যাটারি গাড়ি যাদের আছে অবশ্যই ভিডিওটি দেখবে। তো কেন দেখবে সেটাও আমি দেখাবো এই ভিডিওর মধ্যে। তো বন্ধুরা, এখানে এই যে ব্যাটারি গাড়িটা তোমরা দেখতে পাচ্ছ, টোটাল তো আমরা খুলেই ফেলেছি। আর সবথেকেতে মারাত্মক যে ক্ষতিটা হতে পারে সেই জিনিসটাই কিন্তু আমি আজকে দেখাতে চলেছি। তো চলো, প্রথমে এনসিপিটা ফেলে নিলাম যাতে কোনো রকম ইলেকট্রিক শর্ট সার্কিট না হয়। এখন সামনের ভাইজারটা আমরা খুলে ফেলছি। দেখো বন্ধুরা, এখন বর্তমান দিনে এই যে ইলেকট্রিক স্কুটিগুলো মার্কেটে পুরো ছেয়ে গিয়েছে। তো অবশ্যই এই ইলেকট্রিক স্কুটিগুলো আমাদের বিশেষভাবে সুবিধা দেয়। তার মধ্যে প্রথম সুবিধাটা হলো আমরা অল্প খরচে এটা ব্যবহার করতে পারি। তাই বলে এটা নয় যে আমি ইলেকট্রিক স্কুটিটা কিনে আর কোনো খরচাই করব না, বছর কি বছর চালিয়েই যাব। এটা করলে কিন্তু হবে না। এই কথাটা আমি কেন বলছি সেটাও তোমরা নিজের চোখে দেখে নাও। এই দেখো বন্ধুরা, এখানে এই যে সকারটা দেখতে পাচ্ছ, এটা টি থেকে বেরিয়ে এসছে। ওখানে যে নাট বোল্টটা ছিল সেখান থেকে খুলে বেরিয়ে এসছে। তো তোমরা বুঝতেই পারছো কেমন একটা মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারত এই স্কুটিটা এইভাবে চালালে। তো এটা অবশ্যই মেনটেনেন্স করা দরকার। এটা বছরে একবার অন্তত করতেই হবে। আজকে আমি সেগুলো দেখিয়ে দেবো সারা বছরে অন্তত একবার কোন কোন কাজগুলো করার দরকার। এই যে আমাদের ইলেকট্রিক স্কুটিটা আছে, তো চলো এখন আমরা হ্যান্ডেল টি সেটটা পুরোপুরিভাবে বাইরে বের করে ফেলবো। তারপরেই তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে আরও কী কাজ আছে সেগুলো অবশ্যই করার দরকার। নতুবা কিন্তু এই ব্যাটারি স্কুটিগুলো চালাতে গেলে একটা বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো চলো বন্ধুরা, এখন আমরা টি সেটটা বাইরে বের করে ফেলি। দেখো, এখানে হ্যান্ডেল টি সেটটা খুলতে গেলে প্রথমে ওপরের যে ভাইজারটা আছে সেটা তো খুলতেই হবে। সেটা তো আমরা এখানে খুলেই ফেলেছি। আর ওপরের যে হ্যান্ডেলটা আছে ওটা বাইরে বের করে ফেলতে হবে। এখানে এই স্কুটিটা যে দাদার, সেই দাদা ঝালাই করে পুরো ফিক্সড করে রেখেছিল। এই যে দেখতে পাচ্ছ, সেই ঝালাইটা আমি গ্যালেন্ডার মেশিন দিয়ে কেটে ফেলছি। নতুবা কিন্তু এটা বাইরে বের করা সম্ভব হবে না। এই দেখো, এখান থেকে পুরো ঝালাই করে ফিক্সড করে রেখেছে। এটা কিন্তু ওপরে একটা আলাদা পার্ট, এই যেখান থেকে টেনে টেনে বাইরে বের করা হচ্ছে যে হ্যান্ডেলটিটা, ওটা একটা আলাদা পার্ট। আর নিচে আর একটা রড মতন আছে, সেটা আর একটা আলাদা পার্ট। তো যথেষ্ট পরিমাণে জাম হয়ে গিয়েছিল পুরোপুরি ঝালাই করে ফিক্সড করার পরে। তো এখন এটা তো কেটে বাইরে বের করে ফেললাম। এখন আমরা এই যে বল রেসার সেটের ওপরে যে নাট বোল্টটা থাকে ওটা খুলে ফেলছি। তোমাদের যাদের ব্যাটারি স্কুটিগুলো আছে অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে একটু জানিয়ে যাবে। কোনো রকম যদি সমস্যা হয় সেখানেই কিন্তু আমি রিপ্লাই দিয়ে দেব। আর যে সমস্ত দাদা ভাইয়েরা এখনও ভাবছো যে কোন কোম্পানির ইলেকট্রিক স্কুটিটা নেব, তো তাড়াতাড়ি কমেন্ট বক্সে এসে কমেন্ট করে ফেলো। তো বন্ধুরা, এখানে খেয়াল করে দেখো, এই যে টি শার্টটা পুরো বাইরে বের করে ফেললাম। এখান থেকে একটা সকার পুরোপুরিভাবে খুলে বাইরে বেরিয়ে এসছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমরা নিজের চোখে যে কি মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারত। এই যে স্কুটিটা এখানে পুরোপুরি আমরা খুলেই ফেলেছি, সামনের যে পজিশানটা ছিল। এরপরে যেটা করব সেটা হলো, এই যে সকার দুটো আছে এর ভিতরে সকারের অয়েল থাকে, সেই অয়েলগুলো পুরোপুরিভাবে চেঞ্জ করে ফেলবো। তোমরা তো এখানে দেখতেই পাচ্ছ একটা সকার থেকে বেশ কিছুটা অয়েল বাইরে বেরিয়ে এসছে। দেখো একদম কালো হয়ে গিয়েছে ওপরে। তো আমরা এখন এই যে সকারের ওপরে নাট বোল্ট আছে, অ্যালাঙ্কি নাট বোল্ট, সেটা খুলে ফেলছি। তারপরেই তোমাদেরকে দেখিয়ে দেব এর ভিতরের যে অয়েলগুলো আছে কেমন অবস্থায় আছে। তো দেখো, এর ভিতরের যে অয়েলগুলো ছিল একদম পুরো কালো হয়ে গিয়েছে। এই অয়েলটা আর চলবে না, এটা আবার আমরা নতুন করে পাল্টে ফেলবো। তো সেটা পাল্টানোর আগে অবশ্যই সকারের ভিতরে যে ময়লাগুলো আছে সেগুলো আমরা বের করে ফেলবো। তার জন্য তো দেখতেই পেলে বেশ কিছুটা পেট্রোল এই সকারের ভেতরে আমরা ঢেলে দিলাম। তারপরে ওটা একটুখানি আপ ডাউন করে বাইরে বের করে ফেলছি। তো একটা সকার
পরিষ্কার হয়ে গেল। এখনও আর একটা সকার বাকি আছে। তো চলো সেই সকারটাতেও এই যে বাটিতে পেট্রোলটা আমরা ঢেলে ফেলেছি, এই বাটির পেট্রোলটা ঢেলে দেব। বন্ধুরা, তোমরা ভাবতেই পারবে না এই যে পেট্রোলটা ময়লা কাটার দিক থেকে কতটা কার্যকারিতা। তো তোমরা এটা নিজেরা ইউজ করে দেখবে কত সুন্দর এটা ময়লা কাটে। তো আমরা এখানে পুরোপুরিভাবে সকারটা পরিষ্কার করে ফেললাম। এখন নতুন যে অয়েলটা আছে সেটা ঢালবো। এই যে সকারের ভিতরে যে অয়েলটা ঢালা হয় সেটার একটা নির্দিষ্ট নাম আছে, সেটার নাম হলো সকার অয়েল, অর্থাৎ হাইড্রোলিক অয়েল। এই যে এখানে অয়েলটা আমরা ঢালছি এরও একটা নির্দিষ্ট মাপ আছে। তো আজকে সেই মাপের পদ্ধতিটা তোমাদেরকে আমি দেখাচ্ছি না, আজকে একটু অন্য পদ্ধতিতে আমরা অয়েলটা ঢালছি। প্রথমে এই যে সকারটা আছে পুরোপুরিভাবে চেপে নিচে বসিয়ে ফেলতে হবে, তারপরে যতটা পরিমাণে অয়েল ওর ভিতরে খায় সেটা ঢালতেই থাকতে হবে, কিন্তু পুরোপুরি একে করলে হবে না, বেশ কিছুটা কম রাখতে হবে। এখানে আমরা যে সকারের অয়েলটা ব্যবহার করছি এটা কিন্তু সার্ভো কোম্পানির। তো খুব সুন্দর এই কোম্পানিটা, তোমরা ব্যবহার করবে, এর কোনো সাইড এফেক্ট নেই। যাই হোক বন্ধুরা, এই যে সকারের কাজটা আমরা করলাম এটা তো ছিল প্রথম স্টেপ। তো চলো এখন দ্বিতীয় স্টেপে কি কাজ আছে সেগুলো দেখিয়ে দিই। দ্বিতীয় স্টেপে যে কাজটা আমরা করব সেটা হলো এই যে হ্যান্ডেলের বল রেসার থাকে সেই বল রেসার সেটটা পুরোপুরিভাবে আমরা পরিষ্কার করে গ্রিস করে ফেলবো। তো সেটাও কেমনভাবে করব তোমাদেরকে দেখিয়ে দেব। এই দেখো, এই যে বাদ দেওয়া পেট্রোলগুলো ছিল সেই পেট্রোলগুলো এই যে হ্যান্ডেল বল রেসারের কাপগুলো থাকে সেটা পরিষ্কার করে ফেলছি। তোমরা তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কি পরিমাণে ময়লা এখানে ছিল। দেখো একদম পুরো পরিষ্কার হয়ে গেল, কত সুন্দর গ্লেজ দিচ্ছে। তোমরা তো বুঝতেই পারছো যে একটা ইলেকট্রিক স্কুটি চালাতে গেলেও কিভাবে মেনটেনেন্স করতে হয় সেটা তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখনও কিন্তু আরও একটা স্টেপ বাকি আছে, 3 নম্বর স্টেপ। তো সেটাও কি আমি দেখিয়ে দেব। সেই 3 নম্বর স্টেপটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ স্টেপ। তো বন্ধুরা, সেটা দেখানোর আগে আমি এই যে হ্যান্ডেল বল রেসারটা আছে সেটা আগে গ্রিস করে ফেলবো। এই দেখো এখানে নিচের যে কাপটা ছিল সেটাতেও কী পরিমাণে ময়লা পড়েছিল সেটাও আমি পরিষ্কার করে ফেললাম। এখন নতুন গ্রিস দিয়ে আবার সেটিং করে ফেলবো। এখন গ্রিসটা লাগানো কমপ্লিট হয়ে গেল। এখানে যে বলটা থাকে সেই বলটা আমরা বসিয়ে দেব। এই দেখো টি প্লেটের ওপরে বলটা বসিয়ে দিলাম। তো বন্ধুরা, বলগুলো তোমরা একটুখানি খেয়াল করে দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর এই বলগুলো কিন্তু গ্রিস না দিলে একদম নষ্ট হয়ে যাবে। তো এখন চলে আসলাম উপরের কাপটাতে। উপরের কাপটাতেও কিন্তু এই বলগুলো বসিয়ে দিলাম। এটা বসানোর পরে গ্রিসটা লাগিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, উপরের যে বলগুলো আছে নিচের কাপের যে বল সেই তুলনায় অনেকটাই ছোট, তো তোমরা দেখতেই পাচ্ছ। তো যাই হোক, এখানে গ্রিসটা করা হয়ে গেল। এখন আমি তোমাদেরকে একটু বলে রাখি, এই যে আমরা এখানে হ্যান্ডেলের বল রেসার সেটে গ্রিসটা করছি এটা কিন্তু অবশ্যই বছরে একবার করতে হবে, তাহলে কিন্তু এই বল রেসারটা ভালো থাকবে। নিচে যে সকার সেটটা আছে এখন সেই সকার সেটটা লাগিয়ে ফেলছি। এখানে এই যে সকার সেটটা আছে এটা কিন্তু টোটাল 4টে নাট বোল্টের ওপরে থাকবে। তো সেই 4টে নাট বোল্টটা তোমাদেরকে আর দেখাতে পারলাম না, ওটা দেখাতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো চলো এখন যে হ্যান্ডেলটা আছে উপরে সেই হ্যান্ডেলটা আমরা বসিয়ে নিই। এখানে এই যে একটা ছিদ্র দেখতে পাচ্ছ এর মধ্য দিয়েই কিন্তু একটা নাট বোল্ট যাবে। এই দেখো, এই যে এই ছিদ্রর মধ্য দিয়ে এই নাট বোল্টটা এখন ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এটা কিন্তু খুব সুন্দরভাবে টাইট দিতে হবে। এখন সামনের যে চাকাটা থাকে সেই চাকাটাতে দুটো বিয়ারিং থাকে, সেই বিয়ারিং দুটো আমরা গ্রিস করে ফেলবো। তো চলো বন্ধুরা, এখন বিয়ারিং দুটো গ্রিস করে নিই। এরপরে যেটা দেখাতে চলেছি সেটা হলো 3 নম্বর স্টেপ। তো যেটা দেখার জন্যই কিন্তু তোমরা ধৈর্য ধরে এই ভিডিওটি দেখছো। তো চলো বন্ধুরা, সামনের চাকা তো পুরো গ্রিস করে কমপ্লিট করা হয়ে গেল। এখন আমরা 3 নম্বর স্টেপের দিকে এগিয়ে যাই। তো দেখো আমাদের 3 নম্বর যে স্টেপটা আছে সেটা হলো পিছনের যে চাকাটা আছে। চলে আসলাম পিছনের চাকায়। এই পিছনের চাকাটাই কিন্তু আমাদের ভীষণ একটা গুরুত্বপূর্ণ পার্ট। এ কথাটা আমি কেন বললাম তোমাদেরকে সেটাও বলে দিই। এই যে পিছনের চাকাটা আছে এই চাকার ভিতরেই কিন্তু মোটর আছে। এই মোটরটার সাহায্যেই কিন্তু স্কুটিটা চলে, অর্থাৎ এই মোটরটাতে যাতে কোনো রকম জল না যায় সেই জন্যই কিন্তু কোম্পানি সেইভাবে
চাকাটার ভিতরে মোটরটা দিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে অ্যাক্সেলটা আছে এর নিচে একটা অয়েল সিল মতন আছে, ওর ভিতরে যেন কোনো রকম জল প্রবেশ না করে। তো আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে এই চাকাটা খুলে এর ভেতরে যেন কোনো রকম জল না থাকে, থাকলে সেটা আমাদেরকে পরিষ্কার করে আবার নতুন করে সেটিং করে ফেলতে হবে। তো আমরা এখানে পিছনের যে চাকাটা ছিল একদম পরিষ্কার করে আবার সেটিং করে ফেলছি। যাই হোক বন্ধুরা, এই যে ইলেকট্রিক স্কুটিটা আছে এটা কিভাবে মেনটেনেন্স করতে হবে তোমাদেরকে ফুল ডিটেলসে দেখিয়ে দিলাম। তো আজকের ভিডিওটি আর বেশি লম্বা করব না, আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে আবার একটি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ তোমরা ভালো থাকবে। টাটা, বাই বাই।